ওয়েলকাম টু মাই চ্যানেল কুকবুক। নমস্কার বন্ধুরা, আজকে আমি নয় আমার বোনও আপনাদের আমদই ভাপা বানিয়ে দেখাবে। আমদই ভাপা বানানোর জন্য এখানে 700 গ্রাম মতো টক দই নেওয়া হয়েছে। টক দইটা অবশ্যই যেন রুম টেম্পারেচারের হয়। এরপর ঠিক সেই সময় একটা বাটির ওপর সাদা রুমাল দিয়ে টক দইটাকে ঢেলে দেব। টক দই থেকে পুরো জলটাকে বের করে নিতে হবে। এই রকম ভাবে রুমালটাকে ভালোভাবে চিপে চিপে টক দই থেকে জলটাকে বের করে নেব। এই দই ভাপা কিন্তু অনেকটা চিজ কেকের মতো দেখতে হবে, আর এটা কিন্তু খুব একটা মিষ্টি হবে না। এই যে দেখছেন কতখানি জল টক দই থেকে বেরিয়েছে। জলটাকে এবার ফেলে দিয়ে রুমালটাকে ভালো করে মুড়ে তার উপর একটা ভারী জিনিস রেখে দিলাম। আমরা এখানে একটা ছোট্ট হামালদিস্তা চাপা দিয়ে রেখে দিয়েছি। এবার হচ্ছে আম কাটার পালা। এখানে আমরা দুটো আম নিয়েছি। এই দুটো আমের মধ্যে 1.5খানা আম এখন আমরা ব্যবহার করব, আর পরে 1/2খানা আম আমরা গার্নিশিং এ ব্যবহার করব। পুরো আমটাকেই একটা বাটিতে বার করে নেওয়া হয়েছে। আমগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে এবার এটাকে গ্রাইন্ড করে নেব। এখানে দুবারে ম্যাঙ্গোটাকে গ্রাইন্ড করা হবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ম্যাঙ্গো পাল্প তৈরি হয়ে গেছে। এই রকম আমের পাল্প দিয়ে আমরা খাবারের বিভিন্ন পদ রান্না করতেই পারি। এবার ম্যাঙ্গো পাল্পটার মধ্যে জল ঝরিয়ে রাখা টক দইটা দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 4-5টা এলাচের মধ্যে থাকা বীজগুলো। এবার এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইবারে এর মধ্যে আমরা মিশিয়ে নিচ্ছি কনডেন্স মিল্ক। আমরা এখানে অল্প অল্প পরিমাণে কনডেন্স মিল্ক প্রথমে দেব। আমদই ভাপার মধ্যে আপনারা কতটা মিষ্টি চাইছেন সেই অনুযায়ী কনডেন্স মিল্কটা দেবেন। আমরা এখানে আরো খানিকটা কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। আমগুলোরও তো একটা মিষ্টতা আছে, তাই মনে হয় না আমার খুব বেশি কনডেন্স মিল্ক দেওয়ার প্রয়োজন আছে। এটা আবার একটু হালকা হালকা মিষ্টি ভালো লাগে। আমাদের কিন্তু এই ব্যাটারের মিক্সিংটা খুব ভালোভাবে কমপ্লিট হয়ে এসছে। এবার একটা কেক টিনের মধ্যে ভালোভাবে বাটার মাখিয়ে তার উপর বাটার পেপার দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার আম টক দইয়ের যে ব্যাটারটা তৈরি হয়েছে সেটা দিয়ে দিচ্ছি। এটাকে এবার চামচ দিয়ে ওপর দিক থেকে একটু সেট করে দেবো। বাড়িতে অ্যালুমিনিয়াম পেপার নেই, তাই বাটার পেপার দিয়েই ভালো করে এটাকে চাপা দিয়ে দিলাম। এটাকে যেহেতু ওভেনে স্টিম করব, তাই একটা কড়াইতে পরিমাণ মতো জল নিয়ে নিলাম। এবার এই কড়াইতে 1.5 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এই কড়াইটার মধ্যে একটা লোহার গোল স্ট্যান্ড রেখে দিলাম। তার উপর কেক টিনটা বসিয়ে দিলাম। এবার এটাকে 15 থেকে 20 মিনিট মতো এভাবেই স্টিম করার জন্য রেখে দিতে হবে। কেক টিনটার ওপর যেহেতু আমি বাটার পেপার দিয়ে ঢেকে দিয়েছি, তাই একটা প্লেট চাপা দিয়ে দিলাম। অ্যালুমিনিয়াম ফয়েল থাকলে প্লেট দেওয়ার দরকার ছিল না। প্রায় 20 থেকে 25 মিনিট মতো এই আম দইটাকে ভাপানোর পর নামিয়ে ঠান্ডা করতে রেখে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা মতো এটাকে রেখে দেব। 4 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার কেক টিনটাকে উল্টে একটা প্লেটের মধ্যে এটাকে বার করে নিলাম। ওপরে লেগে থাকা বাটার পেপারটাকে এবার তুলে ফেলে দেব। এখনই তো দেখে আমার খেতে ইচ্ছা করছে। এবার হলো গার্নিশিং এর পালা। যে অর্ধেক আমটা রেখে দিয়েছিলাম, সেই অর্ধেক আমটাকে ছোট ছোট টুকরো টুকরো করে গোলভাবে চারিদিকে সাজিয়ে দেওয়া হচ্ছে। এই টুকরোগুলো আমগুলোর ওপর আবার কাজু আর পেস্তা ছোট ছোট করে কেটে ভালোভাবে গোল করে দিয়ে দেওয়া হচ্ছে। কি দারুণ দেখতে লাগছে, তাই না? ভিডিওটা এডিট করার সময় এখনো পর্যন্ত এই আমদই ভাপার স্বাদটা মুখে যেন লেগে আছে। আজকের আমাদের আমদই ভাপা পুরোপুরি রেডি। থ্যাংক ইউ বনু এটা খাওয়ানোর জন্য। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।